সামনেই ঈদ আর তারপর বাংলার নববর্ষ। তো দুটো উপলক্ষেই আজকে আমি একটা দারুণ স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, চিকেন কোফতা কারি। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। নান, তন্দুরি, লুচি, রুটি, পরোটা বা পোলাও রাইস যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন কোফতা কারি বানানোর জন্য এখানে আমি বোনলেস 350 গ্রাম চিকেন নিয়েছি। এরকম চৌকো করে কেটে নিয়েছি, ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিকেনগুলোকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি, আর এর সাথে নিয়ে নিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা ধনে পাতা ডাঁটি সহ, আর 1 ইঞ্চি পরিমাণে আদা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর সমস্ত কিছু মিক্সির জারে মিহি পেস্ট করে নেব। তো 1 থেকে 2 মিনিট ঘুরিয়ে নিলেই পেস্টটা তৈরি হয়ে যাবে। তো চিকেন কিমাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রর মধ্যে আমি চিকেন কিমাটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে দোকান থেকেও কিন্তু চিকেনটাকে কিমা করে নিয়ে আসতে পারেন। তো চিকেন কিমাটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস। এর বদলে আপনারা পাউরুটি দিতে পারেন বা বিস্কুটের গুঁড়ো দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, আর সামান্য একটু লবণ দিয়েছি আরও। এরপর সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে করে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায়। 1 থেকে 2 মিনিট হাত দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি বা মেখে নিয়েছি। এরপর হাতে আমি অল্প একটু পরিমাণে তেল নিয়ে নেব, আর তেলটা ভালো করে হাতের ওপরে একটু মাখিয়ে নিচ্ছি। আর অল্প অল্প পরিমাণে চিকেন নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব, মানে কোফতার মতো তৈরি করে নেব। আমি পুরোপুরি গোল করেছি, আপনারা চাইলে সামান্য একটু চ্যাপটাও করতে পারেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে হাতের মধ্যে দিয়ে নাড়ুর মতো পাকালেই কিন্তু কোফতাগুলো তৈরি হয়ে যাবে। আর যেহেতু তেল মাখিয়ে নিয়েছি, তাই কিন্তু গাটা একদমই মসৃণ হবে। তো হয়ে গেছে, আমি একই রকমভাবে কোফতাগুলো তৈরি করে নিয়েছি। এই পরিমাণে আমার মোটামুটি 15টার মতো কোফতা হয়েছে। আর এই যে এখানে আমি যে সলিড চিকেনটা নিয়েছিলাম বা বোনলেস চিকেনটা নিয়েছিলাম, তার সাথে না এইটুকু হাড় ছিল। তো এই হাড়টা আমি নষ্ট করব না, এই হাড়টা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে ফুটিয়ে নেব মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো। এতে না একটা খুব সুন্দর চিকেন স্টক তৈরি হবে, যেটা কিনা গ্রেভির স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম কোফতাগুলো ভাজার জন্য, মোটামুটি 1/4 কাপ মতো। এরপর একে একে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই কোফতাগুলো দিতে হবে। আর কোফতাগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু অনেকটা জায়গা ফাঁকা ছিল, তাই প্রথমে দেওয়া কোফতাগুলোকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়ে বাকি ফাঁকা জায়গাটায় বাকি কোফতাগুলোও একে একে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার এক ব্যাচে কিন্তু সব কোফতাগুলো এখানে ভাজা হয়ে যাবে। আর কোফতা ভাজার সময় উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যে কোফতাটার গায়ে আগে কালার আসবে, আমি সেগুলো কিন্তু আগে তুলে নেব। তো এরকমভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোফতাগুলোকে ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে ভালো হয়, তাহলে ভেতর থেকে কুক হবে। তবে শেষের দিকে কিন্তু আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে গায়ে রঙটাও ধরে যায়। কোফতাগুলোকে ভাজতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এরপর যেগুলোকে আগে কালার এসছে সেগুলো তুলে নিচ্ছি আগে আগে। তবে যেগুলো কালার আসতে একটু সময় লাগছে, সেগুলো আবারও একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে সেগুলোকে তুলছি। বেশ লাল লাল করে কোফতাগুলোকে ভেজে নিয়েছি। আর আমার এখানে সব কোফতাগুলোই ভাজা হয়ে গেছে। যে তেলটা আছে সেই তেলটা থেকে কিছুটা পরিমাণে তেল আমি কমিয়ে নিয়ে তারপরে গ্রেভির জন্য ইউজ করব। তো আমি অর্ধেকটা তেল কমিয়ে নিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। ফোড়নটা 30 সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলের উপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো আদা রসুন বাটাটা নেড়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে 2 মিনিট মতো বেশ লাল লাল করে ভেজে নেব বা কষিয়ে নেব। যখন পেঁয়াজ বাটার কালারটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখুন পেঁয়াজ বাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট।
টমেটোটা দেওয়ার পর সমস্ত কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর মিক্সার জার ধুয়ে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে জল। আর তারপর একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্য দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না, এটা শুধু রঙের জন্য। এরপর মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। ধীরে ধীরে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত 3 থেকে 4 মিনিট সময় লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে কষালে। আর কষাতে কষাতে দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে এসছে। তো এ পর্যায়ে আমি এখানে 8-10টা কাজু বাদাম একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম, সেটা মোটামুটি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর 2 টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই যে মশলাটা কষানো হয়েছে সেই কষানো মশলাটার মধ্যে দই আর কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দিলাম। আর মিক্সির জার ধুয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে জল, কারণ মিক্সিতে বেশ কিছুটা টক দই আর কাজু বাদাম লেগেছিল, সেটা তো আমরা নষ্ট করতে পারি না। এরপর মশলাটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। তবে যেহেতু টক দইয়ের মধ্যে কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু একদম ফেটে যাবে না। এরপর ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলা থেকে ধরে যেতে পারে। আবারও তেল ছাড়া অবধি 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দেখুন আস্তে আস্তে কত সুন্দর করে তেলটা ছাড়তে শুরু করেছে। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে, তাই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলাটা কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, দেখলেই বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু আমি যে চিকেনের স্টকটা বানিয়ে রেখেছিলাম, চিকেনের যে হাড়টাকে ফুটিয়ে নিয়েছিলাম, সেই স্টকটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে এখানে অ্যাড করে দিচ্ছি। উষ্ণ গরম অবস্থায় অ্যাড করেছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এরকমভাবে চিকেনের স্টক দিয়ে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয়। তবে যদি এরকম হাড়ের অংশ আপনাদের কাছে না থাকে তাহলে নর্মাল উষ্ণ গরম জল অ্যাড করে দেবেন, এতে কোনো অসুবিধা নেই। এরপর যখন ঝোল ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, কোপ্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হাই ফ্লেমে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন ভালোভাবে সমস্ত কিছু ফুটতে শুরু করে দেবে তখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যাতে সমস্ত ফ্লেভার খুব ভালোভাবে কোফতার মধ্যে ঢুকে যায়। 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার গ্রেভিটা একটু বেশি হচ্ছিল তাই 2 মিনিট মতো জাল করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি রাখতে পারেন। আমি এরকম একটু ঘন গ্রেভি পছন্দ করি, তাই 2 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে দিচ্ছি। আমার এই কাসুরি মেথিটা কিন্তু বাড়িতে বানানো কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয় কেনা কাসুরি মেথির থেকে, আর বানালে কিন্তু সারা বছর স্টোর করে রাখা যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ক্রিম। এখানে আমি দুধের স্বর ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি, তবে আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তবে সেটাও দিতে পারেন। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধের স্বরটা দেওয়ার পর বা ক্রিমটা দেওয়ার পর এর টেক্সচারটা কিন্তু পুরোই পাল্টে যায়, অনেক বেশি লোভনীয় হয়ে যায়। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম রুটি, পরোটা বা নান তন্দুরির সাথে সার্ভ করুন, অসম্ভব ভালো লাগে। আপনারা এটা রুমালি রুটির সাথেও খেতে পারেন, ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। টেস্টটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো হবে, বাড়ির সকলেই খুব পছন্দ করবে। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের পছন্দ মতো কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ঈদ বা পয়লা বৈশাখ বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।